আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচনার বিষয় মাত্র 2 ঘন্টায় জাবেদার বস। হিসাব বিজ্ঞানের বস হইতে চাইলে জাবেদার বেসিক সহ শিখতে হবে। 2 ঘন্টায় হিসাব বিজ্ঞানের 80% কমপ্লিট হয়ে যাবে। যদি আমরা জাবেদার বেসিক সহ শিখতে পারি, জাবেদা থেকে খতিয়ান তৈরি করতে পারবো এবং নগদান বই তৈরি করতে পারবো। নগদে আসবাবপত্র ক্রয় করা হলো 20,000 টাকা। পার্সেস ফার্নিচার ফর ক্যাশ টাকা 20,000। এখানে যে কাজটা হবে আমাদের, অর্থাৎ এইখানে আমরা একটু খেয়াল করব চিত্রটির দিকে। এটা হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, এটি হচ্ছে বহিঃপক্ষ। আমরা যদি একটা ফার্নিচার নগদ টাকায় ক্রয় করি, তাহলে আমাদের যে ঘটনা ঘটবে, অর্থাৎ এই বহিঃপক্ষ থেকে এই ফার্নিচারটা আমাদের ব্যবসায় ইনক্লুড হবে। অর্থাৎ ফার্নিচার বা আসবাবপত্র নামক স্থায়ী সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, তাই আসবাবপত্র হিসাব ডেবিট করা হলো। এভাবে আমরা আসবাবপত্র হিসাব ডেবিট করব। অপর পক্ষে আমাদের ব্যবসা থেকে এই বহির্পক্ষে নগদ টাকার পরিমাণ হ্রাস হবে। অর্থাৎ নগদ টাকার পরিমাণ চলে যাবে, যে নগদ টাকার পরিমাণ হ্রাস হবে। নগদ নামক সম্পত্তি হ্রাস হবে। সম্পদ হ্রাস পেলে ক্রেডিট করতে হবে, তাই নগদান হিসাব ক্রেডিট করব। তাহলে আমাদের আসবাবপত্র নামক একটি সম্পত্তি বৃদ্ধি, এজন্য আসবাবপত্র হিসাব ডেবিট। নগদান নামক একটি সম্পত্তি হ্রাস, এজন্য নগদান হিসাব ক্রেডিট। এইখানে আমাদের অর্থাৎ দুইটি সম্পত্তি, আসবাবপত্র একটি স্থায়ী সম্পত্তি, অর্থাৎ এটা A+, সম্পত্তি বৃদ্ধি। নগদান একটি চলতি সম্পত্তি, এটা আমাদের A-। সম্পদ বৃদ্ধির জন্য ডেবিট এবং সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। প্রতিটি চাবেদার আমরা এভাবে চিত্র সহকারে শিখব, তাহলে আমাদের বেসিক গুলো স্ট্রং হবে। নেক্সটে আমাদের যে চাবিকাঠি রয়েছে, নগদে কম্পিউটার ক্রয় করা হলো 50,000 টাকা। তাহলে এইখান থেকে আমরা করতে পারি একটা কম্পিউটার ক্রয়। তাহলে এই ব্যবসাতে বহিঃপক্ষ থেকে আমাদের ব্যবসায় একটা কম্পিউটার আসবে। কম্পিউটার আসবে মানে কম্পিউটার নামক কম্পিউটারের পরিবর্তে আমাদের লিখতে হবে অফিস সরঞ্জাম। তাহলে লিখবো অফিস সরঞ্জাম হিসাব ডেবিট। অপর পক্ষে আমাদের ব্যবসা হতে নগদ টাকার পরিমাণ চলে যাবে, অর্থাৎ নগদ টাকার পরিমাণ হ্রাস পাবে। এজন্য লিখবো নগদান হিসাব ক্রেডিট। এরপরে যে জাবেদাটি রয়েছে, এরপরে আমরা কিছু জার্নাল প্র্যাকটিস করব। এই দুইটি জার্নালের সাহায্যে আমরা এই জার্নাল গুলো নিজে নিজেরা তৈরি করব। এখানে রয়েছে দালান কোঠা ক্রয় করা হলো, ভূমি ক্রয় করা হলো, ডেলিভারি ভ্যান ক্রয় করা হলো। এই ডেলিভারি ভ্যানের স্ট্যান্ডার্ড নাম আমরা লিখবো সরবরাহ যান। অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, ফ্রিজ, টিপি, এসি, প্রিন্টার, কম্পিউটার, স্কেল ক্রয় করা হলো। এইগুলোর পরিবর্তে আমাদের বসাইতে হবে অফিস সরঞ্জাম। আমরা দুইটি জায়গা প্র্যাকটিস করে এইগুলো সবাই হোমওয়ার্ক করার চেষ্টা করব। এরপর 3 নম্বর যে জাবেদাটি আমাদের রয়েছে, নগদে আসবাবপত্র বিক্রয় করা হলো 30,000 টাকা। সোল্ড ফার্নিচার ফর ক্যাশ টাকা 30,000। এর দ্বারা আমাদের কি কি পরিবর্তন হবে? এইখানে আমাদের নগদ টাকার পরিমাণ, আসবাবপত্র বিক্রয় করলে আমাদের ব্যবসায় নগদ টাকার পরিমাণ আসবে। এজন্য আমরা লিখতে পারবো নগদান হিসাব ডেবিট, অর্থাৎ নগদ নামক সম্পদ বাড়বে, নগদান হিসাব ক্রেডিট। এবং আসবাবপত্র নামক সম্পত্তি আমাদের ব্যবসা থেকে চলে যাবে বা হ্রাস হবে, লিখবো আসবাবপত্র হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাব নামক চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট করা হলো। অপরপক্ষে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র নামক স্থায়ী সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাই আসবাবপত্র ক্রেডিট করা হলো। যে আমাদের 4 নম্বরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে, 30,000 টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। ওপেন ব্যাংক অ্যাকাউন্ট, ডিপোজিট টাকা 30,000। আমরা যদি ব্যাংকে 30,000 টাকা জমা দিয়ে হিসেব খুলে, আমাদের এই ব্যবসা থেকে ব্যাংকে 30,000 টাকা জমা দেওয়া হলে ব্যাংক নামক সম্পত্তি বাড়বে এবং এই নগদ নামক সম্পত্তিটা হ্রাস পাবে। ব্যাংক নামক সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই ব্যাংক হিসাব ডেবিট করতে হবে।
অপরপক্ষে নগদ নামক চলতি সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাই নগদান হিসাব ক্রেডিট করতে হবে। আমাদের ব্যাংক নামক সম্পত্তি বৃদ্ধি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান নামক সম্পত্তি হ্রাস, এর নগদান হিসাব ক্রেডিট করতে হবে। আমাদের 5 নম্বরে যে জাবেদাটি রয়েছে, 5 নম্বরে রয়েছে ব্যাংক হতে উত্তোলন 30,000 টাকা, ক্যাশ উইথড্রিউ বা ড্রয়িং টাকা 30,000 ফ্রম ব্যাংক। এইখানে আমাদের যে কাজটা হবে, অর্থাৎ ব্যাংক থেকে নগদ টাকা তুলে আনার কারণে ব্যাংকের সম্পত্তি হ্রাস পাবে, অর্থাৎ ব্যাংক নামক সম্পত্তি হ্রাস আর নগদ নামক সম্পত্তি বৃদ্ধি। আর আমাদের হবে নগদ নামক চলতি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাই নগদান হিসাব ডেবিট করা হলো। ব্যাংক নামক চলতি সম্পত্তি হ্রাস পেয়েছে, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তাই ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে। লিখবো নগদান হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। আমাদের এই ভিডিওটি দেখে আপনারা ভালোভাবে এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখলে আশা করি এই 5টি জাবেদার সাহায্যে অসংখ্য জাবেদা তৈরি করা যাবে।